কাজের দাবি মৃত কংগ্রেস কর্মীর স্ত্রীর। কাজ দিতে পারবো না, তবে বিচার পেতে হাইকোর্ট পর্যন্ত যাব, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার বিকেলে ময়নাগুড়ির মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ময়নাগুড়ি হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের বাড়িতে আসেন। কথা বলেন মৃত মানিক রায়ের স্ত্রীর সাথে। মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় অধীর চৌধুরীকে কাজের কথা বলেন। সে সময় অধীর চৌধুরী বলেন, সরকারে থাকলে কাজের ব্যবস্থা করা যায়, যেহেতু সরকারে নেই তাই সেসব মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না। তাছাড়া এই সরকারের কাছে কাজও নেই, শুধু চুরি বাটপাড়ি করে পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা আছে। এরপর মানিক রায়ের বাড়ির পেছনেই থাকা জর্দা নদীর পাড়ে যান তিনি। এই জর্দা নদী থেকে বালি পাথর পাচার আটকাতে গিয়েই মানিক শত্রু হয়ে যায় বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এরপর স্থানীয়রা মানিককে গাছে বেঁধে পিটিয়ে মারে। ঘটনায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিকের স্ত্রী। তবে পুলিশ এই পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অনেকে। উল্লেখ্য, গত 24শে জুলাই রাতে ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দেখুন, আমি বোঝার জন্য নেই, আপনারা সবাই এখানকার স্থানীয় সংবাদ মাধ্যমে থাকবেন, এখানকার স্থানীয় মানুষ। আপনারা এই যে মানিক রায় বলে যে ছেলেটাকে মারা, কত দরিদ্র পরিবার, দেখতেই পাচ্ছেন তার সহধর্মী দুটো ছেলে, যেদিনকে খুন করা হয়েছে তারপর ছেলেটা তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে কত দরিদ্র পরিবার। সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করবো না। এই তো বলেছে, আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও জানি, খুন করতেও জানি, কাউকে ভাগও চাইনি, হিস্সাও চাইনি, কিছুই চাইনি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, কিছুই দেখতে পাচ্ছি না, সঙ্গে স্ত্রী, একটা বাড়ি ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই, কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। পুলিশকে বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, মুদা সবাই মিলে, তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায়। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিনীর কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব। কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে। তার একটা কাজ চাইছে, আমার তো কোনো কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সরকারকে বলবো যে এই দরিদ্র পরিবারের একমাত্র
যে রোজগারে ছেলে ছিল মানিক রায়, তাকে হত্যা করে দিয়েছে। সেই পরিবারটা যেন অকুল পাথারে ভেসে না যায়, তার জন্যে সরকারি যা যা ব্যবস্থা আছে, দয়া নয় ভিক্ষা নয়, যা অধিকারের মধ্যে পড়ে সেগুলো যাতে মহিলাটাকে দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে বলবো। সে অধিকারের জন্য দরকার আমরা কোর্টেও যাব। আমরা এই ঘটনার নিন্দা এবং যারা অপরাধী তাদের যথাযোগ্য গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি। সে দাবি আমরা করেই চলেছি। ঘটনা অনেক দিন হয়ে গেছে, জুলাই আগস্ট 1 মাস 1.5 মাস 2 মাস ধরে আমরা আন্দোলনটা করেই যাচ্ছি। হয়তো উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের এই ঘটনা, তাই হয়তো সংবাদ মাধ্যমে সেভাবে জায়গা খুঁজে পাই না, কিন্তু আমাদের হৃদয়ে আমাদের মনে এদের জন্য জায়গা আছে। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে, তারা আমাদেরই পরিবার, তাদের পাশে আমরা আগামী দিনে থাকবো এবং এই লড়াই আমরা কিন্তু করব। অন্য একটা কথা বলি, কখনো কখনো একটা প্রেশার ট্যাকটিস করছে এবং আমার আরেকটা মনে হয় যে ওদের দলের মধ্যে অন্তদ্বন্দ্ব বাড়ছে বলে তিনি হয়তো এটা একটা সব জায়গায় তো থ্রেট করে করে উনি বড় হয়েছেন, এখানে একটা থ্রেট দিচ্ছে আর কি। দলের মধ্যে একটা ইন্টারনাল রামলিংস, একটা দলের মধ্যে তীব্র অসন্তোষ চলছে। সেই অসন্তোষের কারণেও তাকে এরকম একটা ধমক দিতে হয়েছে যে দেখো ভাই, যারা তোমরা কুড়ে কমে খাচ্ছ তাদের 12টা বেজে যাবে যদি আমি পদত্যাগ করে দিই। অর্থাৎ যারা বাংলা জুড়ে লুটে খাচ্ছ তারা সতর্ক হয়ে যায়। আমার সঙ্গে এরকম বেশি যারা পায়তারা করছে, যারা আমার বিরুদ্ধে বিরোধিতা করছে পার্টির মধ্যে থেকে, তাদের বিরুদ্ধে তোমরা আবার প্রতিবাদ করা শুরু করো। তৃণমূল দলের নিজেদের মধ্যে এবার মারামারি শুরু হয়। দেখুন, কেজরিওয়াল জামিন পাক বা কেষ্ট জামিন পাক, এখানে তো আমাদের কিছু বলার নেই। আমাদের কথা যে তদন্ত যারা করছে তাদেরকে দেখতে হবে, তারা কেন ধরেছিল বা এতদিন তাদেরকে জেলে রাখাই বা হলো কেন। যদি অনুব্রত মণ্ডল কিছু নাই করে থাকে, এতদিন জেলে থাকলো কেন। আমি তার মেয়ে, তার জন্য আমি কিন্তু প্রথম থেকে তার প্রতি সহানুভূতিশীল, কারণ একটা মেয়ে তার বাবার জন্য প্রায়শ্চিত্ত করলো। বাকি কেন্দ্রীয় এজেন্সি কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় এজেন্সি শুধুমাত্র রাজনৈতিক কারণে করে, কিছু কিছু জায়গায় তারা বাধ্য হয় তদন্ত করতে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তো আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় এজেন্সিগুলোর মানে টুথলেস টাইগারের অবস্থা হয়ে গেছে। কারণটা দেখুন, আজকে মনে করুন রাজ্যে সিবিআই এসেছে, আমরা কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দেখছি, কিন্তু সিবিআই কাছে যদি নথি না থাকে, তথ্য না থাকে, প্রমাণ না থাকে, সিবিআই কি করবে? সিবিআই তো কোনো ডিভাইন পাওয়ার এনজয় করে না, দৈব শক্তি তাদের কাছে নেই, তাদের হাতে কোনো ম্যাজিক বুলেটও নেই যে হ্যাঁ সব ঠিকঠাক চালিয়ে দেবে। কিন্তু সিবিআইয়ের কাছে যা তথ্য দেবে, সেই নিচের তলায় সেখানকার পুলিশ যদি করাপ্টেড হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তারা যদি সরকারের দালালি করে এবং সরকার যদি নিজে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে, সিবিআই কেন, সিবিআইয়ের বাবারও কিছু করার নাই, হয়তো গ্রেপ্তার হবে, ছাড়া পাবে। এখানকার সরকার এই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত। পশ্চিমবঙ্গ সরকার মানে সরকারের যে কর্তা ব্যক্তি, নেতা নেত্রী, মন্ত্রী, সাথে সব জড়িত। সেই জন্য আমি বলেছিলাম, যদি রেশন কাণ্ডে রেশন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদি শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে স্বাস্থ্য দপ্তর দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়? তাকে জিজ্ঞাসা করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। পালিয়ে যাওয়ার জন্য পদত্যাগের গল্প করে হবে না। আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। ভোট যা আছে হয়েছে, পার্টি যা আছে যেখানে আছে, নাগরিক সমাজ, সাধারণ মানুষ সবাইকে বাংলা নিয়ে ভাবতে হবে। আপনি কি বললেন তাকে? উনি বললো যে আমার পাশে ওরা আছে, কোনো চিন্তা করি না, তুমি বাচ্চা দুটো জন্য ভালোভাবে থাকো। আর বললো আমরা থাকবো, তোমার পাশে আসি। কাজের দাবি জানালেন, কি বললেন? কাজের দাবি জানাইলাম, কিন্তু বললো তো কাজ একটা আমরা বলবো, আমার হাতে তো কোনো কাজ নাই। বললাম আপনার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এইসব করা জমা দেওয়া হয়েছে? জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি। কারা ব্যবস্থা করে দিল এটা? এগুলো তো থানা থেকে এসে করে, থানা থেকে এসে করে ভিডিও প্রশাসনের পক্ষ থেকেই করেছিল। সেটা কি প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া? হ্যাঁ, নিয়ে আসতে পক্ষ থেকে করে দিচ্ছে, কিন্তু সঠিকটা আমি জানি না। আমাকে ভিডিও সাংবাদিকরা ঘরের ব্যবস্থা তো প্রধান বলছে যে এখন তো ঘরের কোনো কোটা নেই, ঘরের যদি কোটা আসে আমি আসলে আগে তোমাকে। এখন কি এখানেই আছেন? এইখানে ঘর কে করে দিয়েছে? থানা থেকে করে দিচ্ছি। মানে সরকারি সুবিধাগুলো পাচ্ছেন কি না জমা দিয়েছেন? জমা দিচ্ছি, কিন্তু এখনো পাচ্ছি না। কিন্তু শুধু চালটাই পাইছি একবার, আর এই যে এই মাসেরটা এখনো আনিনি। কোথা থেকে চাল পেলেন? ওই যে বানিয়ে
সভাপতি।